আহারে বাহার কিচেনে আপনাদের স্বাগত। আজকের স্বাস্থ্যকর এমন 4টি টিফিনের রেসিপি শেয়ার করব যা আপনারা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এই খাবারগুলো টিফিনে বানিয়ে দিলে পুষ্টিগুণ বজায় রেখে আপনারা সুস্বাদু ও মুখরোচক খাবার টিফিনে বানিয়ে দিতে পারবেন। প্রথম টিফিন রেসিপিটি বানানোর জন্য একটা আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা পাত্রের মধ্যে সেই আলুটা নিয়ে তার মধ্যে দিতে হবে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চাট মশলা। এখানে আপনারা চাট মশলার পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর সেটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি আর ধনে পাতা কুচি। সব সবজিগুলো দেওয়ার পর সেটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। এইভাবে একটা ডো তৈরি করে তারপর তার থেকে বড় বড় আকারের লেচি কেটে নিতে হবে। তারপর সেই লেচিটা হাত দিয়ে চেপে চেপে এরকম গোল করে নিতে হবে। এবার কিছুটা ময়দা দিয়ে সেই লেচিগুলো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। এটা আমি একটু মোটা করে বেলে নেব, এটা পাতলা করে বেলে নিলে হবে না। এইভাবে গোল করে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটা ত্রিভুজ আকারে কেটে নেব। এবার একটা কড়াইতে খুব অল্প পরিমাণ তেল গরম করে নেব। তারপর এর মধ্যে ওই ত্রিভুজ করে কেটে রাখা টুকরোগুলো একে একে দিয়ে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অন্য পিঠটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, দুদিক ভাজা হয়ে গেছে, একদম রেডি। এটি খুবই সুস্বাদু হয় এবং এটা খেতেও কিন্তু নরম হয়। সসের সাহায্যে এটা খেতে খুবই ভালো লাগে। পরের টিফিন রেসিপিটি তৈরি করার জন্য রুটি তৈরি করে নেব। আটা অল্প পরিমাণ জল দিয়ে আর নুন দিয়ে মেখে নিয়ে সেটা থেকে গোল করে লেচি কেটে এইভাবে রুটি করে নেব। তারপর সেই রুটিটা একটা চাটুতে সেঁকে নেব। বাচ্চারা তো রুটি এমনি খেতে চায় না, কিন্তু এইভাবে রুটি বানিয়ে দিলে তারা খুব ভালোভাবে খেয়ে নেবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দেব জিরে, সর্ষে, কারি পাতা আর কুচানো রসুন। এরপর এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা আলু। এবার একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিয়ে এইভাবে আলুটাকে ভেঙে ভেঙে নিয়ে ভেজে নেব। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে দেব কাসুরি মেথি। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা পুর তৈরি করব। রুটিটা নিয়ে তার মধ্যে চামচ দিয়ে এভাবে একটা সস মাখিয়ে নেব। তারপর তার উপর দিয়ে দেব তৈরি করে রাখা পুরটা। উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এরপর রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব। ব্যাস, দ্বিতীয় টিফিন রেসিপিটি একদম তৈরি। এটা খেতেও খুব ভালো লাগে। তৃতীয় টিফিন রেসিপিটি তৈরি করার জন্য নেব 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দেব নুন, দেব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাসুরি মেথি। তারপর একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে
একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে করতে হবে। এটা দিয়ে আমরা একটা গোলা রুটি তৈরি করব। একটা কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে তার মধ্যে সেই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে তারপর এইভাবে নেড়ে নেড়ে একটা গোল আকারের রুটি তৈরি করব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তারপর এটা উল্টে নিয়ে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। দুটো পিঠ এইভাবে ভাজা হয়ে গেলে এটা একটা পাত্রে তুলে রাখবো। এরপর এর উপর দেওয়ার জন্য পুর তৈরি করতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে ভালো করে মেখে নিতে হয়েছে। তারপর সেটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দেব ধনেপাতা কুচি। তারপর ভালো করে খুন্তি দিয়ে সেটা ভালো করে মেখে মেখে নিয়ে এইভাবে একটা পুর তৈরি করতে হবে। এবার একটা জায়গায় গোলা রুটিটা নিয়ে তার মধ্যে সেই পুরটা একটা চামচ দিয়ে এইভাবে লাগিয়ে নেব। পুরটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে গোলা রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেব। এই রুটিটা খুবই নরম হয় এবং খেতে খুবই ভালো হয়। এইভাবে একটা ছুরির সাহায্যে পিস পিস করে নিয়েও সসের সাহায্যে এটা খেতে খুবই ভালো লাগে। আরেকটা গোলা রুটি নিয়ে তার উপর সস দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে গোলা রুটিটার গায়ে সেই সসটা লাগিয়ে দেব। চারিদিকে ভালোভাবে সসটা লাগিয়ে দেওয়ার পর একটা ছুরি দিয়ে এটাকে ত্রিভুজের মতো পিস করে কেটে নেব। তারপর এর উপর দিয়ে একটু ধনেপাতা আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের চতুর্থ টিফিন রেসিপি।